আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সামনে আজকে উপস্থিত হয়েছি 2027 ব্যাচের এসএসসি ম্যাথ নিয়ে আলোচনা করব। তোমরা সবাই জানো তোমাদের পরীক্ষা আসলে সময়টা অনেক কমিয়ে নিয়ে আসা হয়েছে। তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী 2027 জানুয়ারির 7 তারিখ থেকে। অলরেডি প্রস্তাবিত রুটিন প্রকাশিত হয়েছে, তোমরা সকলেই অবগত আছো। প্রিয় শিক্ষার্থীরা, গণিতের মতো এত একটা বিশাল বিষয় আমরা খুব অল্প সময়ে কিভাবে শেষ করতে পারি সেই বিষয়ে আমি আজকে তোমাদের মাঝে দুইটা পার্টে আলোচনা করব। দেখো লেখা আছে এখানে পার্ট এ এবং কি পার্ট বি। আমি আশা করি তোমরা পার্ট এ যেখানে যে সিলেবাসটা আমি এখানে তোমাদের আজকে আলোচনা করব সেটা যদি তোমরা এই অল্প সময়ে শেষ করতে পারো তোমরা ফুল আনসার করতে পারবে ইনশাআল্লাহ। আর দেখা গেছে এখানে দুই একটা এমসিকিউ হয়তো তোমাদের এখান থেকে আসতে পারে। এই ট্রিক্সগুলো তোমরা পড়লে, এখানে এই পার্টটুকু অ্যান্সার করলেই, এই পার্টটুকু আত্মস্থ করলেই তোমরা এসএসসি 2027-এ 100% অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। আমি এখানে লিখে রেখেছি, দেখো আমাদের ক বিভাগ, আমাদের 4টি বিভাগ থাকবে, ক, খ, গ এবং ঘ বিভাগ। ক বিভাগে আমাদের এক্সারসাইজ 2, 3, 4, 11 এবং 13 যদি তোমরা ফার্স্ট স্টেপে পার্ট এতে পড়তে পারো তাহলে আমার মনে হয় তোমাদের বীজগণিত পার্ট থেকে তোমরা ফুল আনসার করতে পারবে ইনশাল্লাহ। কারণ এখানে যে চ্যাপ্টারগুলো আমি দিয়েছি তোমার 2, 3, 4, 11, 13 এই চ্যাপ্টারগুলো থেকেই বিশেষ করে আমাদের প্রশ্নপত্র হয়ে থাকে। এই চ্যাপ্টারগুলো থেকেই বিভিন্ন বোর্ডে, বিভিন্ন স্কুলে এগুলো থেকে অ্যান্সার হয়ে থাকে। আর এখানে তোমাদের বীজগণিত পার্টে যদি আমরা এক্সট্রা আরও বলতে চাই 1, 5 এবং 12 চ্যাপ্টার রয়ে গেছে। এই চ্যাপ্টারগুলো আমাদের এমসিকিউর জন্য কিছু ট্রিক্স শিখে নিলেই তোমাদের এখানে 100% এই পার্ট অ্যান্সার করতে পারবে। পরবর্তীতে আমাদের জ্যামিতি পার্টে খ বিভাগে আমরা এক্সারসাইজ 7 এবং 8 যদি আমরা আত্মস্থ করতে পারি তাহলে আমরা ফুল আনসার করতে পারি। তোমাদের এখানে আরও এক্সট্রা পার্ট বিতে আমি রেখেছি 6, 14 অ্যান্ড 15 চ্যাপ্টার। এগুলো যদি তোমরা এমসিকিউর জন্য কিছু ট্রিক শিখো তাহলে তোমরা এখান থেকে কভার করতে পারবে। পরবর্তীতে ত্রিকোণমিতি ও পরিমিতি পার্টে 9, 10 এবং 16 চ্যাপ্টার যদি তোমরা পড়ো এখানে ফুল আনসার করতে পারবে। এখানে কিন্তু একটা বিশেষ মজার ব্যাপার আছে, যারা এইটা একটু ভালো পারো, ত্রিকোণমিতি ভালো পারো, তারা পরিমিতিটা এমসিকিউর জন্য ফোকাস করবে আর এটা রিটেন পার্টের জন্য ফোকাস করলে তোমরা এখান থেকে অ্যান্সার করতে পারবে। অর্থাৎ যেখান থেকে যে স্টুডেন্ট যে পার্ট ভালোভাবে বুঝো ওই পার্টটাই তোমরা আত্মস্থ করবে। এখানে 9 এবং 10 হচ্ছে আমাদের ত্রিকোণমিতি পার্ট আর এটা হচ্ছে পরিমিতি পার্ট। তো আমাদের আমরা টিচিং দেওয়া অবস্থায় দেখি কিছু স্টুডেন্ট খুব ভালোভাবে ত্রিকোণমিতিটা পারে আর পরিমিতিটা তারা ভালো পারে না। আর কিছু আছে দেখা যাচ্ছে যে পরিমিতি থেকে ভালো আনসার করতে পারে, ত্রিকোণমিতিটা তারা কম বোঝে। তো তোমরা যার যে চুজ সেটা চুজ করে নিয়ে এখান থেকে এভাবে এসকিউ এবং সিকিউর জন্য প্র্যাকটিস করবে আর এমসিকিউর জন্য প্র্যাকটিস করবে। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে যে পার্টটি দেখো পরিসংখ্যান ঘ এক্সারসাইজ 17। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে আমাদের পার্ট হচ্ছে বিভাগ হচ্ছে ক, খ, গ, ঘ। এই 4টা বিভাগ থেকে আমাদের সিকিউ দিতে হবে 5টা। এই 5টা সিকিউ তুমি যদি অ্যান্সার করতে চাও তাহলে দেখো খুব সহজে আমি একটা ক্যালকুলেশন দিয়ে দেবো। তোমরা দেখো পরিসংখ্যান আমাদের শিক্ষার্থীরা খুব সহজে কিন্তু পরিসংখ্যানটা আত্মস্থ করতে পারে এবং তারা সকলে চায় পরিসংখ্যান থেকে অ্যান্সার দেওয়ার জন্য। এটা তোমাদের জন্য একটা খুব বড় একটা স্কোপ যে তোমরা পরিসংখ্যান থেকে কি করতে পারবে, অ্যান্সার করতে পারবে। দেখো পরিসংখ্যানে তোমাদের এখানে 2টা প্রশ্ন থাকবে, তুমি যদি এখান থেকে 2টা অ্যান্সার করো, এখান থেকে 2টাই যদি অ্যান্সার করো তাহলে তুমি দেখো এই প্রত্যেকটা পার্ট থেকে 1, 2, 3 আর 3টা থেকে একটা দাও, এখান থেকে একটা যদি অ্যান্সার করো, আর এখান থেকে তুমি যদি একটা আনসার করো আর এখান থেকে একটা আনসার করো তাহলে তোমার কয়টা হলো? 2, 3, 4, 5টা প্রশ্ন হয়ে গেল। আর যদি তুমি যে সিকিউর জন্য অ্যান্সার করো বা পড়াশোনা করো তাহলে এসকিউ অটোমেটিক্যালি পারবে ইনশাল্লাহ। তো আমি এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট দেখতে পাচ্ছি যে পরিসংখ্যানটা যেহেতু সহজ এবং ইজি, কয়েকটা ম্যাথ নিয়ম পড়লে তোমরা পারো। বিশেষ করে তোমাদের এখানে গড় মধ্য প্রচুরকের ম্যাথ থাকে আর আয়ত বহুভুজ এবং অজীব রেখা অঙ্কনের জন্য বলা হয়। এই 5 থেকে 6টা টপিক শিখলে তোমরা এখান থেকে ফুল আনসার করতে পারবে। আর পরিসংখ্যানের একটা মজার ব্যাপার হচ্ছে, দেখো পরিসংখ্যানে এখানে যদি তুমি 2টা দাও তাহলে তোমার 2, 10 কত 20 মার্কস। আচ্ছা, এরপরে তুমি এটা হলো সিকিউ এর জন্য, সিকিউ আর এসকিউ এখান থেকে থাকে তোমার মিনিমাম 2টা থাকে, 2টা হলে 4 মার্ক। আবার এমসিকিউ থাকবে এখান থেকে মিনিমাম তোমার 3টা, 3 একে 3, তাহলে 27 মার্কস তোমরা এখান থেকে অ্যান্সার করতে পারতেছো।
প্রিয় শিক্ষার্থীরা, তুমি এই পরিসংখ্যান পার্ট থেকে তোমার 100 মার্কসের ম্যাথে 27 মার্কস এই চ্যাপ্টারটা পড়লেই আত্মস্থ করতে পারছো। তাহলে তুমি এই চ্যাপ্টারটা একটু ভালোভাবে জোর দিয়ে পড়বে, যেন এখান থেকে যেভাবে প্রশ্ন আসুক না তুমি অ্যান্সার করতে পারো। আর এখানে দেখো, তুমি যদি এই চ্যাপ্টারগুলো পড়ো, চ্যাপ্টার 1, 2, 3, 4, 5টা করো, তুমি এখান থেকে একটা খুব ইজিলি দিতে পারবে। এখানে 2টা করলে তুমি এখান থেকে একটা ইজিলি দিতে পারবে। আর একটা তোমাদের কথা বলে রাখি যে এখানে দেখো 7 হচ্ছে সম্পাদ্য আর 8 হচ্ছে আমাদের কি উপপাদ্য। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেক সময় দেখা যায় অনেক স্টুডেন্ট সম্পাদ্য ভালো পারে, উপাদ্য মানে পারে একটু কম, আবার উপাদ্য ভালো পারে, সম্পাদ্য পারে একটু কম, এরকম হতে পারে। কোনো সমস্যা, যে পার্ট তোমাদের মানে অ্যাট্রাকশন বেশি থাকে, তোমরা ভালোভাবে ক্যাচ করতে পারো, ওই পার্টটা থেকে তোমরা অ্যান্সার করার জন্য মানে আত্মস্থ করবে। তবে মনে রাখবে, আমাদের মিক্স প্রশ্ন থাকতে পারে এখানে, আমাদের উপপাদ্য এবং সম্পাদ্য মিক্স করেও থাকতে পারে, তবে মিক্স করে খুব কম থাকে এবং থাকাটাও স্বাভাবিক, থাকতে পারে, কোনো সমস্যা নেই। তো তোমরা এখান থেকে একটা খুব ইজিলি দিতে পারবে। আর এমসিকিউর জন্য তোমরা যদি একবার 100 পেতে চাও, যে সকল স্টুডেন্টরা আমরা 90 মার্কস পেতে চাও, তোমরা এগুলো করলে 90 থেকে 95 ইজিলি পাবা। যদি তুমি আরও 5 মার্ক বেশি পেতে চাও, অর্থাৎ 95 থেকে 100-এর মাঝে রাখতে চাও নাম্বার, তাহলে এইগুলো ট্রিক্স শিখে নিবা এমসিকিউর জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমি তোমাদের সাথে এতক্ষণ ছিলাম। আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি তোমাদেরকে আরেকটি কথা বলে রাখি, আমার এই চ্যানেলে আমি নিয়মিত এখন থেকে আমাদের এই ম্যাথের এই প্রত্যেকটা অধ্যায়ের, এই পার্ট এর যে অধ্যায়গুলো আছে বা পার্ট বি এর এই প্রত্যেকটি অধ্যায় আমি পুঙ্খানুপুঙ্খ উদাহরণ, অনুশীলনী সহ এবং এমসিকিউ, সিকিউ, এসকিউ সহ আলোচনা করব। আশা করি তোমরা আমার এই পেজটা ফলো দিয়ে রাখলে তোমরা নতুন নতুন আমার এই ভিডিওগুলো পাবে এবং ভালোভাবে প্রত্যেকটা পার্ট আত্মস্থ করতে পারবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।